নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা 2025-এ কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা এসছে, যেখানে তোমাদের হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা, কন্টিনিউ দেখো। যেখানে তোমরা গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে, এবং গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে। তো বেতন কেমন রয়েছে দেখো, 25,500 থেকে শুরু করে 69,800 টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকবে। আর এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে 22শে জুন 2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা আমি কিন্তু জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো বন্ধুরা চলো আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ যে নোটিশটি পাবলিশ হয়েছে, সেই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে তোমাদের ডেটগুলো মেনশন যেগুলো হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তোমাদের বলা আছে ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ নোটিশটি পাবলিশ হয়েছে দেখো 21/5/2025-এ, এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের বলা আছে ডেট অফ টাইমস অ্যান্ড বলা আছে স্টার্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন বন্ধুরা কিন্তু শুরু হয়েছে তোমাদের 22শে মে 2025 থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট কিন্তু রয়েছে 22শে জুন 2025, 22শে জুন 2025, অর্থাৎ পাক্কা এক মাস ধরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে রিটেন এক্সাম কিন্তু একটা কন্ডাক্ট হবে, তার ডেট কিন্তু রয়েছে 22শে জুলাই 2025। আবার এক মাস বাদে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে, খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু সবাই তোমরা এখানে আবেদন করবে। দেখো দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, যেমন গ্রুপ সি দেখো পোস্ট রয়েছে যে গ্রুপ সি, ঠিক আছে, লেভেল 2 অনুসারে তোমরা কিন্তু বেতন পাবে। দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স 7 সিপিসি অফ, দেখতে পাচ্ছ RSRP, দেখতে পাচ্ছ এখানে 2016 রুলস অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারিটা পাবে। ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে, এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কি লাগবে দেখো, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো SC ST এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে এই সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের দেখো 50% যে নাম্বার সেই নাম্বার কিন্তু লাগবে না। যদি তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 50% নাম্বার লাগবে না, ঠিক আছে। তো এই সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে টেকনিক্যাল পোস্টে যেটা রয়েছে সেখানে কিন্তু দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, সাথে দেখতে পাচ্ছ ITI যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা মাধ্যমিক পাস, এবং সাথে দেখতে পাচ্ছ এক অ্যাপ্রেন্টিসশিপস যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে গ্রুপ ডি, দেখো গ্রুপ ডি পোস্টে কিন্তু রয়েছে এখানে দেখো লেভেল 1-এর কিন্তু স্যালারি পাবে, দেখো সেম স্যালারি কিন্তু রয়েছে, এবং এখানে 18টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। পাশাপাশি বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কী লাগবে দেখে নাও। বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা দেখতে পাচ্ছ মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা S&T, ঠিক আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলো রয়েছে। এবং সেখানে দেখো তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হচ্ছে NSC, কোথা থেকে NCVTর তরফ থেকে, অথবা মাধ্যমিক পাস এবং ITI যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হচ্ছে ফর আদার্স ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের দেখো মাধ্যমিক পাস যোগ্যতা অথবা ITI, ঠিক আছে, অথবা অ্যাপ্রেন্টিসশিপ আছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা চলে যাব, এখানে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা আছে। দেখো তোমাদের বয়স তোমাদের কি থাকতে হবে, বয়সও বলা হচ্ছে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ফর লেভেল 2-র ক্ষেত্রে বয়স তোমাদের বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং সমস্ত সংহত শ্রেণী প্রার্থীরা SC/ST 5 বছর, OBC 3 বছর তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। দেখো UR ক্যাটাগরিতে প্রার্থীদের দেখো ডেট অফ বার্থ যেটা থাকতে হবে 1/7/1995, ঠিক আছে, 1/7/1995। আর এখানে দেখছো লোয়ার ডেট অফ বার্থ এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই হিসেবে তোমরা কিন্তু হিসাব করে তোমরা দেখে নেবে
তোমাদের এই বয়সটা এর ভিতরে আসছে কিনা, যদি আসে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। ডেট অফ বার্থ দেখতে হচ্ছে ইউআরদের 1/7/1995, ওবিসি 1/7/1992, SC/ST 1/7/1990। ঠিক আছে, এই হিসেবে এটা কিন্তু আপার ডেট অফ বার্থ এবং এটা কিন্তু বলা আছে লোয়ার ডেট অফ বার্থ ফর অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো এই বয়সে যদি তোমাদের যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। এখানে দেখো গ্রুপ ডি লেভেল 1, এখানে দেখো তোমাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত আপার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু মেনশন করা আছে। ইউআর ক্যাটাগরি 1/7/1992, ওবিসি 1/7/1989, SC/ST দেখতে হবে 1/7/1987। এখানে লোয়ার ডেট অফ বার্থ কিন্তু এখানে মেনশন করা আছে। তো এইভাবে তোমাদের যদি 18 থেকে 33-এর মধ্যে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো প্রথমটা ছিল গ্রুপ সি এবং পরেরটা দেখছো গ্রুপ ডি, আলাদা আলাদা কিন্তু বয়স এখানে মেনশন করা হয়েছে। তো এবার আমরা চলে যাব তোমাদের এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো। ঠিক আছে, দেখো অফিসিয়াল নোটিশ আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হতে বলা হচ্ছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, দেখছো নর্দার্ন রেলওয়ের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এখানে তোমাদের যে নিউটা হচ্ছে সেটা হচ্ছে স্কাউট অ্যান্ড গাইডস কোটায় তোমাদের কিন্তু এখানে নিউটা কিন্তু হচ্ছে, অর্থাৎ স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু নিউ করা হচ্ছে। যদি এই সমস্ত যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যখনই যা আপডেট আসে সমস্তটা কিন্তু আমার চ্যানেল থেকে আমি দেওয়ার চেষ্টা করি। তো যাদের স্পোর্টস রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের নেই তোমরা ওয়েট করে যাও, পরবর্তীতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আসবে। তো এইভাবে কিন্তু আরও রেলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু আসবে। তো সেই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে তোমাদের কিন্তু যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা হয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। পাশাপাশি এক্সাম ফিস তোমাদের কত লাগবে, দেখো 500 টাকা এক্সাম ফিস লাগছে। এই টাকাটা কাদের লাগবে, এই টাকাটা লাগবে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস, এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগবে এই 500 টাকা। আর এখানে SC/ST উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে 250 টাকা। আর এই যে 500 টাকার কথা বলা হচ্ছে, 250 টাকার কথা বলা হচ্ছে, এটা কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু আর রিফান্ড কিন্তু পাবে না। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে। পাশাপাশি আর কি বলা হচ্ছে এখানে দেখো সমস্তটা কিন্তু ডিটেলসে কিন্তু উল্লেখ করা হচ্ছে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে রিটেন টেস্ট হবে, তার সময় থাকবে দেখতে পাচ্ছ 60 মিনিট সময় থাকবে। এখানে রিটেন টেস্ট দেখতে পাচ্ছ টোটালি 60 নাম্বার সময়। এখানে দেখতে পাচ্ছ মার্ক অন সার্টিফিকেট 40 এবং দেখতে পাচ্ছ 40 কিন্তু ডিটেলসে বিভিন্ন জায়গা থেকে তোমাদের নাম্বারগুলো কিন্তু মেনশন করা হয়েছে। তো এই সমস্ত পার্টগুলো তোমরা কিন্তু একটু দেখে নিয়ে তবেই কিন্তু এখানে আবেদন করবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু জেনারেল বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে। তো একের অধিক পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যে কোনো একটি মাত্র পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের যা যা তথ্য রয়েছে সেই সমস্ত তথ্যের বেসিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। কোনো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে application not is prescribed format, multiple application, incomplete or eligible application, অর্থাৎ এখানে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। এবং তোমাদের ফটোগ্রাফ থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে সমস্তটা সঠিকভাবে তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তো সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের অনলাইনে যখন আবেদন করবে এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, স্কাউটিং কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তার কিন্তু প্রুফ তোমাদের দিতে হচ্ছে। এবং দেখো SC/ST যে সমস্ত কার্ড সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদেরকে দিতে হচ্ছে। যখন অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করে এখানে কিন্তু আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু স্পোর্টস কোটায় তোমাদের নিউ করা হচ্ছে, যদি থাকে যোগ্যতা অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আর তো বন্ধুরা রেলের তরফ থেকে আবারও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো আমি কিন্তু সব ধরনের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যখন যা আসে সমস্যাটা কিন্তু আমার চ্যানেল থেকে আমি দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।